মহান সৃষ্টিকর্তার কৃপায় আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাস আর রকমের উচ্চ বিদ্যালয়, ভাদ্রা, নাগরপুর, টাঙ্গাইল। আমি বিজন কুমার ঘোষ, সহকারী শিক্ষক। আজ আমি শ্রেণী সপ্তম, বিষয় ইংরাজি, দ্বিতীয় পত্র, আজকের পাঠ ভয়েস সম্পর্কে ডিসকাস করব। আমরা পূর্বের ক্লাসে ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিটের সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা সর্বপ্রথম খাতাটা বের করো। বের করে আমি বোর্ডে যা লিখি সেগুলা খাতায় আমার সাথে সাথে তোমরাও তুলে নাও। তাহলে আমি আজ প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস সম্পর্কে আলোচনা করব। একটা স্ট্রাকচার আছে, অর্থাৎ গঠন প্রণালী, যার বাংলা অর্থ আমি স্ট্রাকচারটা লিখব বোর্ডে, তোমরাও সাথে আমার সাথে স্ট্রাকচারটা খাতায় তুলে নিবা। সিস্টেমটা যদি আগে বুঝে থাকো প্রেজেন্ট ইনডিফিনিটের, তাহলে স্ট্রাকচারটা তোমরা নিজে নিজেই লিখতে পারবে। শুধুমাত্র অক্সিলারি ভার্বটা এক্ষেত্রে চেঞ্জ হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের যাহা অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে তাহা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে আমি লিখি অবজেক্ট। অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে। ব্র্যাকেট আমি দিয়ে দিলাম সর্বপ্রথম। তারপরে সাহায্যকারী ভার্ব বসবে এম বিং, অর্থাৎ অক্সিলারি ভার্ব বসবে এম বিং, ইজ বিং, আর বিং, আর বিং। লিখছো? তারপরে V3 হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে বাই বসবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। ফর্ম হবে। আমি প্রথম ক্লাসে বলছিলাম অবজেক্টিভ ফর্মগুলো, যেরকম আয়ের, মি, দের, দেম, শিয়ের, হার, হিয়ের, হিম, ইউয়ের, ইউ, ওয়ের, আস। আমি কিন্তু প্রথম ক্লাসেই বলেছিলাম সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে আমি একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবে। অ্যাক্টিভ
যেমন অ্যাক্টিভ হবে, লেখো আই এম, সিম্পল একটা উদাহরণ, ইটিং ম্যাং, এমেন ম্যাং গোস। তাহলে ম্যাঙ্গোস অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা কি করব? প্যাসিভ করব, প্যাসিভ করব। প্যাসিভ করব। অ্যাক্টিভ ভয়েসের যাহা অবজেক্ট সেটা কি করব? প্যাসিভ ভয়েসে এনে সাবজেক্ট করব। ম্যাঙ্গো অর্থাৎ ম্যাঙ্গোস, এটা কি? প্লুরাল ফর্ম। ম্যাঙ্গোস। তাহলে সাহায্যকারী ভার্ব কি বসবে? অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। এখানে তাহলে অ্যাম বিং বসাবো না ইজ বিং বসাবো না আর বিং বসাবো? যেহেতু ম্যাঙ্গোস আমগুলো, তাহলে প্লুরাল ফর্ম, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি বসাবো? আর বিং বসাবো, আর বিং। আর বিং V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব আছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট অ্যাট, ইটেন, ইটেন, EATN। তারপরে বাই সাবজেক্টের অবজেক্টিভ, আয়ের অবজেক্টিভ ফ্রম মি। বুঝতে পারছো? তাহলে আমি দেখো আবার স্ট্রাকচারটা বলি। অ্যাক্টিভ ভয়েসের যাহা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে এসে তাহা সাবজেক্ট হবে। তারপর সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তারপরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমি এক্সাম্পল দিয়েছিলাম আই অ্যাম ইটিং ম্যাঙ্গোস। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমি ম্যাঙ্গোস অবজেক্ট আছে সেটা আমি কি করলাম? সাবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। অক্সিলারি ভার্ব অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এই ম্যাঙ্গোসটা প্লুরালের কারণে আমি আর বিং বসালাম। তারপরে তোমার V3, ইটের V3 হচ্ছে ইটেন। তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই বসালাম। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম মি। বুঝাইতে পারছি? প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? তাহলে তোমরা যদি মনে না থাকে তাহলে তোমরা খাতায় লিখে নাও, বাসায় গিয়ে একটু দেখলেই আবার মনে পড়ে যাবে। তাহলে আমি তো লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভয়েস। এখন লিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট এর ভয়েস ফর্মুলা একই সিস্টেম, শুধুমাত্র চেঞ্জ হবে সাহায্যকারী ভার্বটা। সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, অবলিক হ্যাভ বিন। সিস্টেম একই, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা আমি চেঞ্জ করে দিলাম, আর পূর্বেরগুলা একই থাকবে।
আমি এখানে একটু চেঞ্জ করব শুধু হি হ্যাজ ইটেন ম্যাঙ্গো। ইটেন ম্যাঙ্গো। এখন প্যাসিভ করব। দেখো প্যাসিভ করব কি লিখছি, হি হ্যাজ ইটেন ম্যাঙ্গো। তাহলে প্যাসিভ করব ওই একই আগের সিস্টেম। এই ম্যাঙ্গো কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব ম্যাঙ্গো। ম্যাঙ্গো তারপরে ম্যাঙ্গো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমি হ্যাজ বিন বসাবো। হ্যাজ বিন বসাইলাম। তারপরে V3 এখানে দেয় আছে ইটেন। তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ হিম। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী সব কিছুই এখানে দিয়েছি। এখানে ম্যাঙ্গো আছে অবজেক্ট, সাবজেক্ট করলাম ম্যাঙ্গো। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু হ্যাজ বিন বসাইলাম। তারপরে ইটের পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে ইটেন। তারপরে স্ট্রাকচার অনুযায়ী বাই বসাইলাম। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম বসাইলাম। তাহলে তোমরা খাতায় এটি তুলে নাও। খাতায় তুলছো প্রিয় শিক্ষার্থী? খাতায় তুলেছ? আচ্ছা তুলে নাও। তাহলে বলো তো দেখি আমি কি বললাম, স্ট্রাকচারটা বলতে পারো কেউ? হ্যাঁ বলো। হ্যাঁ, অবজেক্ট, হ্যাঁ প্লাস অক্সিলারি ভার্ব হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন, তারপরে প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস কি প্রিয় শিক্ষার্থী বলো? বাই, প্লাস বলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যদি মনে না থাকে তাহলে খাতায় লিখে নাও, বাসায় গিয়ে দেখবা। তাহলে আমি বাড়ির কাজ দেব, হোমওয়ার্ক দেব, তোমরা দুইটা এক্সাম্পল সলিউশন করে নিয়ে আসবে। হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক লেখো অ্যাক্টিভ হি ইজ reading a storybook. এটা প্যাসিভ করবা। কি করবে? চেঞ্জ করবে প্যাসিভে। এক নাম্বার দিলাম। তাহলে 2 নাম্বার লেখো
I have been sorry have I have written a book কি বললাম এটাও প্যাসিভে করে নিয়ে আসবা প্যাসিভে করে নিয়ে আসবে তাহলে আমি হোমওয়ার্ক কি দিলাম দুটা অ্যাক্টিভে হি ইজ রিডিং এ স্টোরি বুক অর্থাৎ এটা তোমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে নিয়ে আসবে তারপরে দিয়েছি আই হ্যাভ রিটেন এ বুক আই হ্যাভ রিটেন এ বুক তাহলে এই দুইটা তোমরা বাসা থেকে করে নিয়ে আসবা এই দুইটা বাসা থেকে করে নিয়ে আসবা আমি দেখব আজ এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ক্লাসে এই বিশ্ব মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই সচেতন থাকব এবং অন্যকেও সচেতন করব ওকে আবার দেখা হবে নেক্সট ক্লাসে